নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ, জলপাইগুড়ি গভ গার্লস হাই স্কুল এবং বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয়। এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে ও রোদ্দুর। কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। দেখো আমি লিখে দিচ্ছি, ও রোদ্দুর। কবিতাটি কে লিখেছেন? শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর কবিতাটি লিখেছেন শ্রী নির্মলেন্দু গৌতম। দেখো কবিতাটি লিখে দেখাচ্ছি। ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। দুয়েরটা বলেছে অর্থ লেখো। ভেপু শব্দের অর্থ কি? বাঁশি। রোশনাই শব্দের অর্থ কি? আলোর ছটা। খাসা শব্দের অর্থ কি? চমৎকার। হিম শব্দের অর্থ কি? বরফ। তিনেরটা বলেছে বিপরীত শব্দ লেখো। পরিষ্কার, পরিষ্কারের বিপরীত কি হয়ে যাবে? অপরিষ্কার বা নোংরা লিখতে পারো। অপরিষ্কার। সহজের বিপরীত কি হয়ে যাবে? কঠিন। দুর্বলের বিপরীত সবল। উচিতের বিপরীত অনুচিত। অসমানের বিপরীত সমান। চারেরটা বলেছি প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। আমি এক কথায় লিখে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে যখন লিখবে। বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো কাকে তার সমস্ত সম্পত্তির ভাগ দিয়ে গেলেন? তার ছোট ছেলেকে। তাহলে আমি শুধু এক কথায় লিখে দিচ্ছি, ছোট ছেলেকে সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন। আমি এক কথায় লিখে দিলাম। বাঞ্ছা কি কি আনবে? চা আর কিঞ্চিত বিস্কুট আনবে। সকালে সোনার রবি ওঠার পর কি কি হয়? পাখি ডাকে, বায়ু বয় আর নানা ফুল ফোটে। আকরামের কাছে কি কি অস্ত্র ছিল? বন্দুক ও দুটি বল্লম ছিল। দেখো প্রশ্নটি বলছি রক্ত জবা কি? এটা তোমাদের সহজ বই থেকে আছে যে ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। এই পর্বটিতে ছিল যে নৌকার নাম কি দিয়েছিল? রক্তজবা। এটাও তোমার লিখতে পারো যে একটি নৌকার নাম দেওয়া হয়েছিল রক্তজবা। আর এটাও লিখতে পারো যে রক্তজবা হলো
রক্ত জবা হলো লাল জবা ফুল, এটাও লিখতে পারো। তারপর প্রশ্নটি বলেছেন জানালা দিয়ে কি দেখা যায়? রেলপথ দেখা যায়। তোমরা কিন্তু এগুলো পূর্ণ বাক্য লিখবে, আমি এক কথায় লিখে দিচ্ছি। তারপর প্রশ্নটি বলেছে ছোট ছেলে কিভাবে ঘর ভরালো? 1 পয়সার মোমবাতি এনে তার আলোয় ঘর ভরালো। 3টে শালিক কোথায় ঝগড়া করে? রান্নাঘরের চালে। রান্নাঘরের চালে। মাইকে কিসের ঘোষণা শোনা যায়? কোন গাড়ি কখন আসবে তার ঘোষণা শোনা যায়। কোন গাড়ি কখন আসবে তার ঘোষণা শোনা যায়। বুড়ো তার ছেলেকে কয়টি করে পয়সা দিয়েছিলেন? 1টি করে। বড় ছেলেকে 1টি, ছোট ছেলেকে 1টি। 1টি করে পয়সা দিয়েছিলেন। অতীত পাখিদের বছরের কোন সময় দেখা যায়? শীতের সময়। শীতের সময়। কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের কি কি খাওয়ান? চিড়ে, বনের মধু ও ছাগলের দুধ। আর নদী থেকে ধারে করে কি এনে দিয়েছিল? জল। 5টা বলেছে বাক্য গঠন করো। রং, মেঘের রং ঘন নীল। মা, আমার মা খুব ভালো রান্না করেন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6টা বলেছি শূন্যস্থান পূরণ করো। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া। হুক্কা হুয়া। আলো দিয়ে ড্যাশ দিয়ে বাঁচাইছি প্রাণ। আলো দিয়ে বায়ু দিয়ে। কোথা হতে কোথা যাবে একই ড্যাশ একই পাগলামো। বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, কোনো সীমানা থাকে না। 7টা বলেছে কবিতার লাইনগুলি পূরণ করো। হারায় না পথ অতীত পাখি, তারপরে কি এ পথ তাদের চেনা নাকি আসছে রে মেঘ। আসছে রে মেঘ। আসছে রে মেঘ ফুঁড়ে 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 ঘুরে পথের বাঁক। ঘুরে পথের বাঁক। 8টা বলেছে নির্দেশ মতো উত্তর দাও। বর্ণ সাজাও, এটা সাথে লিখতে হবে জামরুল। বর্ণ ভাঙো, এটা ভেঙে লিখলে কি হবে? হয় দন্তন্বয়। বর্ণ যুক্ত করো, দন্তস্ব যোগ উঞ্জ, দন্তস্বয়ে জফলা। শূন্যস্থান পূরণ করো। উনানের আগুনটা ড্যাশ দাও, উস্কিয়ে দাও। উস্কিয়ে দাও। সঠিক বানানের তলায় দাগ দাও। গর্ষু র গুড় না গর্ষু ঢল শূন্য র? গর্ষু ঢল শূন্য র। 9টা বলেছি ঠিক উত্তরটি নিচে দাগ দাও। আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বন্ধুর মতো? মায়ের মতো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি? চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আমাদের দেশ তো লাখো লাখো না হাজার হাজার? হাজার হাজার।
তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলার ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।